সাদ বলে, আম্মা জান, এত বড় পাগলামি আপনি করবেন না। সব ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মদের ধর্ম আমি ছাড়বো না, কালিমা আমি কোনোদিন ছাড়বো না। কারণ কালিমা আমার আখিরাতের একমাত্র সম্বল, জান্নাতে যাওয়ার একমাত্র চাবি। এটা আমি কোনোদিন ছাড়তে পারবো না। সাদের মা বলে, তুমি যদি কালিমা না ছাড়ো আমি খানাও খাবো না। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় 24 ঘন্টা পার হয়ে যায়, একদিন পার হয়ে যায়, সাদের মা কোনো খাবার গ্রহণ করে না, পানি গ্রহণ করে না। বুড়া মানুষ, বৃদ্ধা মানুষ পুরা 24 ঘন্টা খাদ্য পানি গ্রহণ না করার কারণে দুর্বল হয়ে যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা দীর্ঘক্ষণ মাকে পিড়াপিড়ি করলেন, মা পাগলামি করো না, খাবার গ্রহণ করে নাও, খাবার গ্রহণ করে নাও। প্রথম রাত্রে পারলেন না, চলে গেল পুরা একদিন, দুর্বল হয়ে বিছানার মধ্যে পড়ে গেলেন। এবার দ্বিতীয় দিন পার হচ্ছে, দ্বিতীয় দিন সকাল বেলাও পিড়াপিড়ি করলেন খাওয়ানোর জন্য, খাওয়ানো যায় না। দুপুর বেলাও পিড়াপিড়ি করলেন, খাওয়ানো গেল না। রাত্রে বেলা অনেক জোরাজোরি করলেন, খাওয়ানো গেল না। দ্বিতীয় দিনও পার হয়ে গেল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এমনি বৃদ্ধা মানুষ, আবার শুকনা মানুষ, পেটটা পিঠের সাথে লেগে গিয়েছে, একদম মনে হয় জান বের হয়ে যাবে অবস্থা। 2 দিন পার হয়ে যায়, মা কোনো খাদ্য গ্রহণ করেন না, পানীয় গ্রহণ করে না। সাদ বলে, মা পাগলামি করো না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না, কিন্তু কালিমাও আমি ছাড়তে পারবো না, পাগলামি করো না, খানা গ্রহণ করে নাও। মা বলে, সাদ তুমি যদি ইসলাম না ছাড়ো, আমি খাদ্য গ্রহণ না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও সাদ, আজকে 3য় দিন চলতেছে, এই 3 নম্বর দিন, তুমি যদি কালিমা না ছাড়ো, আমি আজকের দিনেও খাদ্য গ্রহণ করব না। আর শোনো, আমি যদি এই অবস্থায় দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার চলে যাওয়ার পরে তুমি 2 ধরনের কষ্টের সম্মুখীন হবে, 2 ধরনের বিপদের সম্মুখীন হবে। একটা হলো তোমার বিবেকের দংশন শুরু হয়ে যাবে, আমি মারা গেলে তুমি বুঝবা, তখন তোমার বিবেক তোমাকে দংশন করবে, বলবে, তোমার বিবেক বলবে, হায় রে সাদ, তোমার কারণে তোমার মা মারা গেল, তুমি তোমার মাকে বাঁচাইতে পারলা না। তোমার বিবেকের দংশন শুরু হবে, মনের যন্ত্রণা শুরু হবে। 2 নাম্বার হলো সমস্ত মক্কার মানুষরা তোমাকে থুতু দিবে, আরে বেটা, ধর্মের চেয়ে কি মার চেয়ে কি ধর্ম বড় নাকি? ধর্মের জন্য মাকে হারাইলি, সারা মক্কার মানুষ তোমাকে থুতু দিবে। এই 2 ধরনের যন্ত্রণা নিয়ে তোমাকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে। সুতরাং এখনো সময় আছে, যদি আমাকে বাঁচাতে চাও, তাহলে তুমি কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। তুমি এখন ঘোষণা দিবা, আমি এখনই খাদ্য গ্রহণ করব। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আর দেরি করার দরকার নেই, মাকে আসল কথাটা শোনায়া দেই। মা মনে করছে, মার আদর্শের উপরে মা বেশি মজবুত, কিন্তু ইমানদার তার ইমানের উপরে কত মজবুত এটা মার কল্পনায় নাই, আসল কথাটা মাকে শোনায়া দেই। সাদ এবার মাকে লক্ষ্য করে বললেন, ও মা, তাহলে তুমি আমার কথা শুনে নাও, আমার ইমান কত মজবুত তুমিও বুঝে নাও। উম্মা ইন্নী আলা শাদীদি হুব্বি লাকি লা আশাদ্দু হুব্বান লিল্লাহি ওয়া রাসূলিহি। ও মা, শুনে নাও, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর ভালোবাসা আর নবী মুহাম্মদের ভালোবাসা আমার কাছে তোমার ভালোবাসার চাইতে 1000 লক্ষ কোটি গুণ বেশি। তুমি মার ভালোবাসা কখনো আল্লাহর ভালোবাসার উপরে নয়, তুমি মার ভালোবাসা কখনো নবীর ভালোবাসার উপরে নয়, ঠিক কি না? মা বাপকে ভালোবাসি, বন্ধু বান্ধবকে ভালোবাসি, দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, সেই ভালোবাসা কখনোই দ্বীন এবং ঈমানের উপরে নয়, ঠিক কি না? হে মুসলমান, দলের ভালোবাসায় কখনো যেন ইসলাম বিরোধিতার সুযোগ তৈরি করে না দেয়। গ্রুপের ভালোবাসা, নেতার ভালোবাসায় যেন কখনো আল্লাহর বিধানের বিরুদ্ধে নিয়ে না যায়। নেতাকে ততক্ষণ ভালোবাসি, নেতা যতক্ষণ আল্লাহর বিধানের ভিতরে থাকে। দল ততক্ষণ ভালোবাসি, যতক্ষণ দল আল্লাহর বিধান এবং নবী মুহাম্মদের তরিকার ভিতরে থাকে। নবী মুহাম্মদের আদর্শ, আল্লাহর বিধানের সাথে যদি
দল এবং দেশ এবং নেতা এবং সংগঠনের সংঘর্ষ হয়ে যায়, আমি সবার উপরে ঈমানকে স্থান দেব, সবার উপরে আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দেব। ঠিক কি না? হে মা, শুনে নাও, তোমাকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা, নবী মুহাম্মদের ভালোবাসা কয়েক লক্ষ কোটি গুণ বেশি। ও মা শুনে নাও, তুমি বলেছো মুহাম্মদের ধর্ম থেকে আমাকে সরানোর জন্য তুমি নাকি না খেয়ে খেয়ে মারা যাবা মা। ও মা তুমি শোনো, আল্লাহ তাআলা তোমাকে একটা জান দান করেছেন, একটা রূহ দান করেছেন। একজন মানুষকে আল্লাহ শুধু একটা রূহ দিয়ে থাকেন, একজন মানুষের একের বেশি রূহ হয় না। ও মা তুমি বলেছো ইসলাম থেকে সরানোর জন্য, মুহাম্মদ থেকে আলাদা করার জন্য তোমার একটা জীবন তুমি ধ্বংস করে দিবা। ও মা শুনে নাও, লাউ আন্না লাকি মিআতা নাফসিন, আল্লাহ যদি তোমাকে একটা জীবন না দিয়ে তোমার এই শরীরের ভিতরে যদি আল্লাহ 100টা জীবন দান করত, 100টা রূহ যদি দান করত, আর আমাকে কালিমা থেকে সরানোর জন্য, ঈমান থেকে সরানোর জন্য তুমি যদি তোমার জীবনকে ধ্বংস করতা, বা একবার তোমার একটা জীবন ধ্বংস করেছো, আমাকে কালিমা থেকে সরানোর জন্য একটা জীবন ধ্বংস হয়ে যেত, আমি কালিমা ছাড়তাম না, মুহাম্মদ ছাড়তাম না, আল্লাহ ছাড়তাম না, আবার জীবন হইতো আরেকটা জীবন ধ্বংস করতা, কালিমা ছাড়তাম না, মুহাম্মদ ছাড়তাম না, আল্লাহ ছাড়তাম না। এভাবে করে করে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, 20টা করে করে তোমার 100টা জীবন আমি তোমার প্রিয় সন্তান সাদের সামনে তোমার 100টা জীবন এক এক করে ধ্বংস হয়ে যেত, তোমার 100 জীবন শেষ হয়ে যেত, কিন্তু আমি সাদ এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তাম না।